এমসিকিউ মনে করো 4.1 প্লাস 4.2 আর হচ্ছে 4.3, এই তিনটা চ্যাপ্টারে এটা এসএসসি এসএসসি 25, তাই না তোমাদের? এসএসসি 25, 4.1, 4.2, 4.3 এর এমসিকিউ যেভাবে আসবে সেগুলো একটু দেখাবো, ঠিক আছে? দেখো ফার্স্ট প্রথমে এরকম আসতে পারে, এটা একটা যে 4.n-1 নিচে 2/n+1, তাহলে এইটা সমান কত? এটা কিন্তু বইয়ের অঙ্ক, হ্যাঁ, অনেক সময় এমসিকিউ আকারে আসে। তাহলে যদি এমসিকিউ আকারে আসে তাহলে অ্যান্সার যদি একদম শর্টকাটে বলে দিতে চাই, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে 2/n-1 হবে অ্যান্সার। কথা ক্লিয়ার? অর্থাৎ এখানে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার কি হবে? প্লাস। এখন দেখে অ্যান্সার, কথা বোঝা গেছে? আবার অপশনে কিন্তু এভাবে থাকতে পারে 2/n+1, এইটা কিন্তু অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে? এরকম, অর্থাৎ এই যে প্লাস, তারপর হচ্ছে 1, এন এর সাথে 1। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি এইটা পারো তাহলে হচ্ছে এটা পারবো না, দেখো তো। 9 এর উপরে n-1 আর এখানে 3 এর উপরে n+1, বলো তো এটার অ্যান্সার কি হবে? 3 এর উপরে n-1, তাই না? আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে হয়তো প্লাস। আচ্ছা, তাহলে এরকম আসলে পারবা, তাই না? এরপরে 2 নাম্বার যদি শিখাই, দেখো মনে করো এরকম আছে 2 এর উপরে x+1 সমান হচ্ছে 32, এত সমান এত হলে x সমান কত? অথবা থাকতে পারে যে 3 এর উপরে 2x+1 সমান হচ্ছে 27, অথবা 4 এর উপরে 2x+1 এখানে আছে মনে করো 16, ঠিক আছে? তাহলে সমান এত হলে বলবে x সমান কত, x সমান কত। কথা কি ক্লিয়ার? তাহলে যদি আমি একটা শিখাই, এইটা যদি শিখাই, দেখো তাহলে এখানে হচ্ছে 2 এর উপর কি x+1, এখানে হচ্ছে কত? 32, তাহলে 2 এর উপরে x+1 সমান হচ্ছে 32, তাহলে 2 এর উপরে x+1, তাহলে এখানে 2 এর উপরে এখানে 2 আছে না, তাহলে এখানে 2 নিয়ে আসতে হবে। তাহলে বলো তো 2 এর উপরে কত বার দিলে 32 হয়? 2 এর উপরে হচ্ছে 16 না, 2 এর উপরে হচ্ছে, দেখো এটা একটু খেয়াল রাখবা, 2 এর উপরে 0 দিলে তার মান 1, 2 এর উপরে 1 দিলে তার মান হচ্ছে 2, এটা মুখস্থ করবে আজকে। তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে এর মান হচ্ছে 4, 2 এর উপরে 3 দিলে এর মান হচ্ছে 8, 2 এর উপরে 4 দিলে 16, 2 এর উপরে 5 দিলে 32, 2 এর উপরে 6 দিলে এর মান হচ্ছে 64, 2 এর উপরে 7 দিলে এর মান হচ্ছে 128, 2 এর উপরে 8 দিলে 256, 2 এর উপরে 9 দিলে 512, 2 এর উপরে 10 দিলে হচ্ছে 1024। কথা কি বোঝা গেছে? এগুলো একদম মুখস্থ হবে, কারণ এরকম এমসিকিউ এগুলো দিয়ে আসে। অথবা এরকম থাকতে পারে যে 3 এর উপরে 0 সমান কত? 1, 3 এর উপরে 1 সমান 3, 3 এর উপরে 2 সমান 9, 3 এর উপরে 3 সমান হচ্ছে 27, 3 এর উপরে 4 সমান হচ্ছে 81, তারপরে 3 এর উপরে 5 সমান হচ্ছে 243। এক কাজ করো, একদম 3 এর উপরে 10 সমান কত, এগুলো মুখস্থ করে ফেলবা। কথা বলছো? আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের 2 এর উপরে 5 পর দিলে কত হয়? 32। তাহলে আমাদের নিচে 2 কেটে গেল। এখানকার সূত্র হলো এরকম যে x এর উপরে আছে a, x এর উপরে আছে হলো b, তাহলে নিচের x মিলে গেছে, তাহলে কেটে যাবে, অ্যান্সার হবে কত? a সমান b। অথবা a এর উপরে x আছে, b এর উপরে x আছে উপরে, তাহলে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয়, আবার পাওয়ার পাওয়ার সমান হলে বেস বেস সমান। এখানে পাওয়ার পাওয়ার সমান, তাহলে বেস বেস সমান হবে, আর এখানে বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে। কথা কি বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের বেস কেটে গেল, অ্যান্সার হবে কত? x+1 সমান 5, বা x সমান, এটা 1টা বেশি কি হয়ে যায়? 1টা বেশি যা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 4। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার কত? 4। x এর মান হবে কত? 4। তাহলে এটা কি পারা যাবে না? তাহলে আমরা এটা কি করব? এটা হলো 27 আছে, তাই না? 27 আছে, তাহলে কি করব বলো তো? এখানে যদি করি তাহলে 3 এর উপরে 2x+1, আর এখানে 3 এর উপরে কিউ দিলে 27 হয়, তাহলে 3 থেকে কেটে গেল, 2x+1 সমান কত? 3, তারপরে 2x সমান কত? 3 মাইনাস 1, তাহলে x সমান কত? 3 এর মধ্যে 1 বাদ দিলে 2, নিচে আসবে 2 ভাগ করলে 1, তার মানে এখানে অ্যান্সার কত? এটা পাওয়া যাবে?
এটা কিভাবে করবো বলো তো? এখানে 4 এর উপর কি আছে? 2x প্লাস 1। তাহলে এখানে 4 এর উপর স্কয়ার দিলে কত হয়? 16 হয়ে গেল। তাহলে 4 4 কেটে গেল, 2x প্লাস 1 সমান কত? 4। তাহলে 2x সমান কত? 4 মাইনাস 1। সরি সরি, এখানে 2 হবে তাই না? 4 কেটে যাবে, 2 হবে। তাহলে এখানে হবে 2 মাইনাস 1। তাহলে x সমান কত? 2 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 1 আর নিচে আসবে 2। অ্যান্সার হচ্ছে হাফ, 1/2। একটু যদি কঠিন করি, একটু লক্ষ্য করো। এখানে আছে মনে করো 2 এর উপরে 2x প্লাস 1, আর এখানে আছে √2। আচ্ছা না, এখানে এখানে আছে √2, তার উপরে 2x প্লাস 1, আর এখানে মনে করো আছে 128। কত আছে? 128। তাহলে এখানে কি হবে? অথবা মনে করো আছে 64, অথবা আছে মনে করো 32, অথবা আছে মনে করো 16, ঠিক আছে? অথবা আছে মনে করো 512। কত? 512। একটা জিনিস লক্ষ্য করবো যে এটার সাথে এটা মোটামুটি মিল থাকবে। কি থাকবে? মিল থাকবে। তাহলে এখন আমরা এখানে যদি করি, এখানে আছে √2, এখানে 2x প্লাস 1। তাহলে এখানে কি দিতে হবে বলো তো? এখন √2 দিতে হবে। কি দিতে হবে? √2 দিতে হবে। এখন আমরা জানি 2 এর উপরে 9 দিলে কত হয়? 2 512 হয়। এই যেখানে লিখছে 2 এর উপর 9 দিলে কত হয়? 512 হয়। তাহলে এখন আমরা আমরা √2 এর উপরে তো 500, ওই 9 দিলে তো আর 512 হয় না। আমরা আমরা জানি এখানে যদি আরেকটা 2 দেই, এই স্কয়ার আর রুট কেটে যাবে, তাই না? তাহলে এখানে আমাদের লেখা 9 দুগুণে 18 হবে। কি হবে? 9 দুগুণে 18। হ্যাঁ, ওই যে √2 দিছে যে। তাহলে এবার এই √2 কেটে গেল, 2x প্লাস 1 সমান হচ্ছে 18। তারপর হচ্ছে 2x সমান হচ্ছে 18 মাইনাস 1, তার মানে কি 17। তারপর হচ্ছে x সমান হচ্ছে 17/2। তাহলে এই টাইপের অঙ্ক পারবো এখন? আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, একটু উঠে নেওয়ার চেষ্টা করো খাতায়, যদি তাড়াতাড়ি করতেছে। এবার আসো, কোনো কিছুর উপরে 0 এর মান হচ্ছে 1। কোনো কিছুর 0 মানে কি? 1। তাহলে বলো তো, মনে করো x টু দি পাওয়ার 5 y কিউব, আর এখানে z x, z এর উপরে মনে করো -2 আছে, এটার উপর 0 পাওয়ার সমান কত হবে? কি হবে? 1 হবে, কারণ যা কেনার উপরে 0 থাকলে তার মান কত? 1। তাহলে এটা বলো তো, x এর উপরে 0, y এর উপরে 0, z এর উপরে 0, এটা সমান কত? কি হবে? 1 plus 1 plus হ্যাঁ, তাহলে এটা 1, এটা 1, এটা 1 সমান কত হয়? 3 হয় না? 3 মানে এইটা তো পাশে তো প্লাস আছে, যদি সবার উপরে আবার 0 দিতাম তখন অ্যান্সার হতো 1। কথা কি বোঝা গেছে? তার মানে যে কোনো কিছুর উপর 0 থাকলে তার মান কত হবে? 1। মনে থাকবে? আচ্ছা, এরপর এটা শিখে দেখো। এবার এই যে জিনিসটা খেয়াল করবা, লগ মনে করো এখানে আছে 4, এখানে আছে 4, সেম সেম মিলে গেলে তার মান কত হয়? 1। এটা সূত্র, তাই না? লগ এ এর মান কত? 1। এখন ঘটনা হলো, লগ মনে করো এখানে আছে 5 আর এখানে আছে 25 সমান কত? সহজ একটা দিয়ে বোঝাই। তাহলে কি হবে বলো তো? লগ এখানে 5, এখানে যদি 5 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 25। এই 2টা নিচে নেমে আসে, তাহলে লগ 5 5, তাহলে কত? 2 গুণ 1 সমান হচ্ছে 2। এখন ঘটনা হলো যে এত বড় তো এমসিকিউ সময় করা যাবে না, এত এত টাইম আছে। সেক্ষেত্রে আমি একটা সহজ বুদ্ধি শিখে দিতে পারি। ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটরে একদম সহজভাবে করা যায়। যেমন ক্যালকুলেটর প্রথম করা হচ্ছে লগ উঠাবে 25 ভাগ লগ উঠাইবা 5 সমান চাপ দিবা, দেখবে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এখানে লগ কত আছে? 25। প্রথমে লিখবে উপরে লিখবে লগ 25, তারপর লিখবা হচ্ছে লগ নিচেরটা 5, তারপর সমান চাপ বিয়োগ না ভাগ ছিল দিবা, দেখবে অ্যান্সার চলে আসবে। লগ 25, কথা কি বুঝতে পারছো? এরকম যে কোনো ক্যালকুলেটর দিয়ে যে কোনো লগের মান বের করা যায় সহজ করে। হ্যাঁ, অ্যান্সার তো যে 2 এই আমাদের। এবার দেখো, এখানে আছে মনে করো লগ √2, আর এখানে আছে মনে করো 4, তাহলে অ্যান্সার কি হবে? এটা করো তো, কত আসে দেখো। তাহলে প্রথমে কি লিখবে বলো তো? লগ 4, লগ 4 ভাগ লগ √2,
সমান চাপ দিবে অ্যান্সার চলে আসবে। 4 অ্যান্সার হয়েছে। আচ্ছা দেখি আমরা এমনি করে দেখি অ্যান্সার কত আসে। মনে করো এখানে আছে লগ √2, আবার এখানে আছে হলো এখানে √2 দিতে হবে, তাই না? √2 দিতে হবে না, কারণ আমাদের এই দুটো মিলাতে হবে। তারপরে রুটের উপরে কত বল দিলে 4 হয় বলতে পারবা? আমরা জানি যে স্কোয়ার দিলে কত হয়, স্কোয়ার রুট কেটে গেল, আর একটা যদি তাহলে স্কোয়ার রুট কেটে 2 থাকবে, এই 2 এর উপরে আরেকটা স্কোয়ার দিলাম, তার দুজন কত হলো 4। তাহলে আমার তো মেইনলি অ্যান্সার তো এটাই, বোঝা যায় আমার কথা? তাহলে আমাদের অ্যান্সার হলো 4, আর ক্যালকুলেটর সহজ করে করে দিলাম, বোঝা নাই? তাহলে এরকম যত বড় মান কেন আসে। আচ্ছা এবার যদি এটা বলি লগ এখানে 2, এখানে 128, দেখো তো এটা অ্যান্সার কত আসবে, ক্যালকুলেটর করো। তাহলে ক্যালকুলেটর কিভাবে লিখতে হয় আবার বলে দিচ্ছি, লগ 128 লিখবা, ভাগ চিহ্ন দিবা, লগ 2 লিখবা, সমান অ্যান্সার এসে পড়বে, এখানে হবে 7। এমনি বলা যায় যে 2 এর উপরে 7 কত দিলে 128 হয়, তাহলে 7 হলো অ্যান্সার। তাহলে এরকম যত একটু ঘুরে পাশে দিতে পারি, কিভাবে করো, এখানে দিলে 49, আর এখানে দিলে হলো 7, ভালো যাবো, এখানে দিল 49, এখানে দিল 7, আবার যোগ দিল, দিয়া বললো এখানে রুট, আর এখানে শুধু 7। এটা যদি আমরা আলাদা আলাদা করি তাহলে পুরোটা মান কত আসতে পারে, হ্যাঁ? তাহলে এখানে হবে কত, লগ, হ্যাঁ এখানে হচ্ছে আমরা 49 দিব। এখন এখানে তো 49 দিতে হবে, কারণ নিচেরটা চেঞ্জ হয় না কখনো, উপরটা চেঞ্জ করতে হয়। তাহলে এখন 49 কে যদি আমরা রুট দেই তাহলে তো 7 হয়, তাই না? তার মানে রুট 49 আর 7 সেম সেম কথা। তারপরে দেখো লগ এখানে কত আছে, √7, আর এখানে 7 আছে। আমরা এখানে রুট যদি দেই তাহলে তো √7 হয়ে গেল, আর এর উপর যদি স্কোয়ার দেই তাহলে স্কোয়ার এটা মানে √² 7 যা কথা শুধু 7 ও একই কথা। তাহলে এখানে এই রুট মানে কি বলতো, রুট মানে পাওয়ার হাফ, তাহলে এখানে হবে হাফ শর্টকাটে যদি করি, আর এখানে হবে অ্যান্সার হবে 2। শর্টকাটে অ্যান্সার কি হবে 2, তাহলে 2 এই 2 একে 2 প্লাস 2 দিয়ে কেটে গেল, এখানে 1, আর এখানে 2 দুগুণে 4, তাহলে কত হবে 5/2। কথা ক্লিয়ার, বোঝা যায় আমার কথা? ঠিক এইভাবেই এমসিকিউ গুলো আসতে পারে ওদের থেকে, ঠিক আছে?